মাত্র 5 মিনিটে তৈরি করে নিন একদমই সুস্বাদু আর একদমই টেস্টি আর হেলদি একটা টিফিন বা নাস্তা বা ডিনার। আপনার যেখান মন সেখানে খেতে পারেন। এতটা বেশি টেস্টি হয়, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু হয় অসাধারণ। বাড়ির কিছু সামগ্রী দিয়ে মাত্র 5 মিনিটেই কিন্তু এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো ভেঙে দেখায় একটা, ওপর থেকে একদম মুচমুচে হয়, ভেতর থেকে নরম তুলতুলে আর জালিদার, খেতে হয় অসাধারণ। অন্তত একবার বাড়িতে তৈরি করে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখে যাবেন বন্ধুরা, মাঝখানে স্কিপ করে দেখবেন না। সবার প্রথমে দেখুন এখানে 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। এই 1 বাটি সুজি দিয়েই কিন্তু 4 থেকে 5 জনের জন্য পেট ভরা ব্রেকফাস্ট, টিফিন বা ডিনার আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে আমি একদমই সরু দানার সুজিটা ব্যবহার করেছি, আর আপনারা চাইলে মোটা দানাটাও করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। ছোটো দানাটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। সাথে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ বেসন, 1 চামচ পরিমাণ নুন আর 3 চামচ পরিমাণে টক দই। দইটা অবশ্যই দেবেন এই টিফিনে, দইটা দিলে কিন্তু খেতে হয় অসাধারণ। আর সাথে দিয়ে দেবো 1 বাটি মতো জল, ছোটো বাটির 1 বাটি, যতটা সুজি তো আর হাফ কিন্তু এখানে জলটা ব্যবহার করলাম। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে প্রথমে ফেটিয়ে মিক্স করে নেবো। এতে কি হবে, দই, বেসন আর সুজিটা যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, কোনো রকম যাতে দলা না পাকিয়ে থাকে সেটা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন এখানে ভালোভাবে কিন্তু ফেটানো হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণে আর একটু জল ব্যবহার করলাম, দিয়ে ফেটিয়ে একদমই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি, যেমন সবার প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিচ্ছি এখানে একটা গাজর, যেটাকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ, এখানে এগুলোকেও আমি ছোট্ট ছোট্ট সাইজের আমি কেটে নিয়েছি। সাথে দেখুন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একটা ক্যাপসিকাম, যেটাকেও ছোট ছোট টুকরো করে দিয়েছি, আর একদমই ছোট সাইজের একটা টমেটোর এখানে দিয়ে দিচ্ছি। যেসব বাচ্চারা সবজি খায় না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা টিফিন রেসিপি। তারাও দেখবেন এতটাই মন ভরে, এতটাই স্বাদের সাথে এই রেসিপিটা খাবে, আর সাথে কিন্তু সবজিগুলোও খাবে। আপনারা এখানে ছোট ছোট টুকরো করে বাঁধাকপি কুচিও ব্যবহার করতে পারেন, বিনস কুচিও ব্যবহার করতে পারেন, আপনাদের মন পছন্দ সবজি একদম কুচি কুচি করে কেটে এখানে দিতে পারেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে প্রথমে মিক্স করে নেবো। সুন্দর করে মিক্স যখন দেখবেন এটা হয়ে গেছে, তখন ভাববেন ব্যাটারটা পারফেক্ট ঘনত্ব আছে নাকি, আপনারা একবার চেক করে নেবেন। দেখুন এই রকমই ঘনত্ব রাখতে হবে, খুব বেশি গাঢ় না বা খুব বেশি পাতলাও না, তাহলে টিফিনটা কিন্তু ভালো খেতে হবে না। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবার লাস্টে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে একদমই 1 পিঞ্চ মতো খাবার সোডা। সোডাটা দিলে ভেতরটা খুবই বেশি জালিদার হবে। আপনারা যদি জালিদার না করতে চান তাহলে খাবার সোডাটাই স্কিপ করে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তো সোডাটা দিলে ওপরটা ক্রাঞ্চি হয়, কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে একটু ফেটিয়ে নেবো 20-30 সেকেন্ড মতো। এতে সোডা আর দইটা কিন্তু মিক্স হলে একসাথে খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে যায়। তো সেই জন্যে এই দুটোকে ভালো করে মিশিয়ে দিয়ে সরাসরি কিন্তু নেক্সট প্রসেসে চলে যাব। এটাকে সোডা দিয়ে আর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। দেখুন ঘনত্বটা আরও একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘনত্বর এটা তৈরি হয়েছে। তো চলুন এক হাতা নিয়ে এখান থেকে সরাসরি আমি চলে যাচ্ছি তেলের মধ্যে দিতে। এখানে দেখুন সামান্য পরিমাণ তেল দিয়েছি, এটাকে কিন্তু ডিপ ফ্রাই করবো না, এটা শ্যালো ফ্রাই করবো আজকে আমি। আপনারা চাইলে আরও কম তেলেও কিন্তু এটাকে তৈরি করতে পারেন। এরকম শ্যালো ফ্রাই করলে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর খুবই বেশি টেস্টি লাগে। তো এখানে আমি 1.5 চামচ হাতায় কিন্তু ব্যাটার দিয়ে দিচ্ছি, যেহেতু হাতার সাইজটা ছোট, তাই আপনারা আপনাদের মন্ত পছন্দ অনুযায়ী শেপটা ছোট বড় করে নিতে পারেন। এবার একটা হাতার সাহায্যে এবার আমি তেলগুলোকে এরকম করে ওপর দিকে তুলে তুলে দিয়ে দেবো। এতে কি হবে, এটা খুব সুন্দরভাবে ওপর দিকটাও কিন্তু ভাজা হতে থাকবে। তো একসাথে 2 দিকটা সুন্দর করে ভাজবো, দেখবেন এক এক দিকটা কিন্তু একটু একটু ফোলা ফোলা মনে হবে। আর যখন দেখবেন ওপর দিকটা সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এটাকে এরকমভাবে পাল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে একদমই লাইট ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভাজা করে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে পুরো প্রসেসটা করে ভাজবেন, তাহলে দেখবেন এটা ভেতর থেকে খুব ভালো হবে আর একদমই ক্রাঞ্চি মুচমুচে খেতে হবে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন। আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটাও আমায় অবশ্যই জানাবেন। আমার খুব ভালো লাগে যে আপনারা সব জায়গার নাম লেখেন, আমিও বুঝতে পারি যে আমার ভিডিওগুলো কত দূর দূর পর্যন্ত পৌঁছায়, কত
দিদিরা দেখে ভালো লাগে তাদের কমেন্ট করে লাইক